বানিয়েছিলাম মিক্সড একটা ভর্তা। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই মিক্স ভর্তাটা হলো টমেটো আর বেগুনের। আমরা বেগুন ভর্তা আলাদাভাবে খেয়েছি, টমেটো ভর্তাও আলাদাভাবে খেয়েছি, কিন্তু বেগুন আর টমেটোর কম্বিনেশনে কী রকম খাইতে স্বাদ হয় সেটা জানতে হলে এই ভর্তাটা বানাতেই হবে। এই ভর্তাটা বানানোর জন্যে আমি বেগুনটা কেটে নিয়েছি ছোট করে। ছোট করে কাটার পিছনে একটা কারণ আছে, কারণ বেগুনে লুকায়িত পোকা থাকে। এই কারণে দুই ফালা করে যদি এটাকে কেটে সিদ্ধ করতাম তাহলে হতো কি ওই পোকাসহ সিদ্ধ করা হয়ে যেত। এভাবে ছোট করে কাটার ফলে পোকার অংশগুলো বাদ দিয়ে দিতে পেরেছি আমি। একটা টমেটো নিয়েছি, দুই ফালা করেছি, আর একটু লবণ আর একটু সরিষা তেল দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর হচ্ছে রসুন। এবার খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিব। বেগুন দিয়ে এই টমেটোর ভর্তাটা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আজকেই ট্রাই করবেন। যাদের মুখে রুচি নাই, যারা খাইতে পারেন না, রুচি ভালো নয়, আপনাদের জন্য এই রেসিপিটা বেশ উপকারী হবে। আমার তো মাশাআল্লাহ রুচির অভাব নাই, মানে যা সামনে দিবেন সেটাকেই হজম করে ফেলতে পারি। তো তারপরেও মুখের রুচির জন্যে, স্বাদের পরিবর্তনের জন্যে এই যে এই ভর্তাটা বানালাম আমি আজকে। আমার কাছে এই ভর্তাটা খুবই আলাদা লেগেছে, আর এত সুন্দর খাইতে হয়েছে যা কোনোদিনও ভুলবো না। এটা অবশ্য আমি শুকনো মরিচ ভেজে তারপরে ভর্তাটা করেছিলাম। আমার বেগুন আর টমেটোর ভর্তার তার প্রিপারেশনটা শেষ। এবার এই যে শুকনো মরিচ আর যে পেঁয়াজটা সিদ্ধ করেছিলাম সে পেঁয়াজ একটু কষলে নিচ্ছি। কষলানো হয়ে গেলে ভর্তাটা তো আগে থেকে একটু চামচ দিয়ে আমি ম্যাশড করে নিয়েছি, এখন হাত দিয়ে একটু মাখিয়ে নিব। অনেকে এই হাত দিয়ে ভর্তা করাটাকে পছন্দ করেন না, জানি না কেন। আমার তো হাত দিয়ে ভর্তা না করলে মনে হয় যে ভর্তাটা বোধহয় কমপ্লিট হয়নি বানানোটা। তো হাত দিয়ে না কষলে ভর্তা বানাই না খুব সহজে। এমনকি আলু ভর্তাটাও অনেকে দেখা যাচ্ছে যে বাটনে করে বানায়, তাতে করে হ্যাঁ সুন্দর হয়, কিন্তু হাতে মেখে বানানোর মতো মনে হয় না। তো এই ভর্তাটা আমি একটু চটকে হাতে মেখে বানিয়ে নিয়েছি। আর এবার একটু ডিশটা চেঞ্জ করছি। দেখেন এমন একটা চটচটে একটা ভর্তা তৈরি হয়েছে। এই চটচটে ভর্তাটা তো এমনিতে খাইতে খুবই ভালো লাগে। এবার এর উপরে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল, যেটা ভর্তার মূল আকর্ষণ। কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভর্তাটা কমপ্লিট। যারা করে খান নাই অবশ্যই ট্রাই করবেন।